সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অলটু মাস্টার। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করলে 100% গ্যারেন্টির সাথে 3,000 টাকা পাবে, যেখানে নতুন পুরনো সকল উপভোক্তা, অর্থাৎ এর আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারাও আবেদন করতে পারবে এবং যারা লক্ষ্মীর ভান্ডার পেত না তারাও আবেদন করতে পারবে অনলাইনে ফর্ম ফিল আপ করলে। কারণ এর আগে যুব সাথীর ক্ষেত্রে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু সকলেই প্রত্যেকেই টাকা পেয়েছিল পরের মাস থেকেই। অতএব অনলাইনে ফর্ম ফিল আপ করো এবং তাড়াতাড়ি টাকাটা কিন্তু ব্যাংকে নাও। আজকের ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করবে পুরো লাইভ দেখিয়ে দেবো, কি কি যোগ্যতা লাগে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো চলো আর দেরি না করে একদম সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবো। এবারে সবার আগে কি করবে, মোবাইলের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে যাবে, গিয়ে সার্চ করবে socialregistry.wb.gov.in, কিংবা আমি কিন্তু এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে ডেসক্রিপশন বক্সে যাবে, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে এই পেজটাতে চলে আসবে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। এবারে একটু নিচে চলে আসবে, এখানে লেখা আছে দুটো অপশন পেয়ে যাচ্ছি আমরা। একটা বলেছে কি পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন, একটা বলেছে কি রেজিস্টার্ড, কি বলেছে রেস্ট্রিক্টেড অথরাইজড পার্সোনাল অনলি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। অর্থাৎ এখানে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু সরকারি অফিসিয়াল পোর্টাল অফিসারদের জন্য। আমাদেরকে এখানে কাজ অ্যাক্সেস সিটিজেন পোর্টাল একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এবারে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম চলে এসেছে কি বলেছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে প্রথমে একটা অপশন এসছে কি বলেছে আপনার জেলা নির্বাচন করুন, অর্থাৎ সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে অপশনটা আমি ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা নিজের নিজের জেলার নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন, আপনার কোন জেলা সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এক্সাম্পল মালদা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবারে বলেছে এখানে কিন্তু আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা বা রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাতে হবে, যেটা আপনার আধার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। সেই 10 নম্বরের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা দেখা যাচ্ছে, এই যে ক্যাপচাটা হিসাব করে এখানে 34 + 10 বলেছে, 34 + 10 কত হবে হিসাব করে এখানে কিন্তু 44 হবে। এখানে আমি 44 বসিয়ে দিলাম। তারপর রিকোয়েস্ট ফর ওটিপি অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। রিকোয়েস্ট ফর ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেল SMS এর মাধ্যমে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবারে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনটা আছে, এখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন চলে এসছে। এখানে আমাদের কি বলেছে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, নাম্বার নেম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে অ্যাড মেম্বার অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো চলো আমি হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করে নিচ্ছি। হেড অফ দ্য ফ্যামিলির প্রথম কি বলেছে হেড অফ দ্য ফ্যামিলির নেম, এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম আমি লিখে দিচ্ছি। তো প্রথম করে আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম বসিয়ে দিলাম ব্রজেন সরকার। তারপর এখানে জন্ম তারিখটা কিন্তু বসিয়ে দিলাম। তারপর নিচে বলেছে জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল নাম ফিমেল। পরিবারের প্রথম সেই কর্তার নাম, সেই জেন্ডার সিলেক্ট করে নিলাম মেল। এবারে ক্যাটাগরি কি সেই আনরিজার্ভ নাকি EWS নাকি হচ্ছে SC নাকি ST নাকি OBC, আমি এখানে এক্সাম্পল SC সিলেক্ট করে নিলাম। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এখানে বলেছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, আমি বসিয়ে দিয়েছি। তারপর বলেছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ কতজন ফ্যামিলি মেম্বার আছে, আমি 2 জন কিন্তু বসিয়ে দিলাম। তারপর এখানে বলেছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ সেই ডিসেবিলিটি কিনা কিংবা হচ্ছে সেই প্রতিবন্ধী কিনা সেটা এখানে বলতে হবে। যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, আমি নো করে দিলাম। এবার বলেছি আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। তো এখানে যে অপশনটা ছিল আধার নাম্বার অপশানে কিন্তু আমি আধার কার্ডটা বসিয়ে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি, সেখানে একদম টিক মেরে দিয়েছে। এবং পাশে কিন্তু আরেকটা অপশন চলে আসলো কি নিচে একদম আধার কার্ড ডকুমেন্টস, অর্থাৎ এখানে আধার কার্ডটা কিন্তু আপলোড করতে হবে। সেটা কি ফরম্যাটে, JPG কিংবা PNG কিংবা PDF কিংবা JPEG ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাটে হলেই হবে, ঠিক আছে। এবং সেটার সাইজ হতে হবে কি 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এখানে আপলোড করতে হবে। তো আমি আপলোড করে নিচ্ছি। তো আমি কিন্তু আধার কার্ডটা এখানে আপলোড করে দিলাম। আধার কার্ডটা যদি আপলোড হয়ে যায় তাহলে কিন্তু এরকম দেখিয়ে দেবে, একদম টিক মারা হয়ে যাবে, ঠিক আছে। এবারে তারপর বলেছে কি ফ্যামিলি
ডেমোগ্রাফিক্স অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে। তো আমি কিন্তু সেই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার, ঠিক আছে, এবং এবারে ডিস্ট্রিক্ট অটোমেটিক নিয়ে নিয়েছি মালদা। তারপরে এখানে এরিয়া টাইপ, এখানে আমার রুরাল নাকি শহরে নাকি গ্রামীণ, রুরাল আমি গ্রামীণ এরিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে পিনকোডটা দিয়ে দিলাম। তারপরে এখানে এখানে পিনকোডের অপশানে ক্লিক করলে কিন্তু অনেকগুলি পিনকোড চলে এসেছে, তোমার যেটা পিনকোড তুমি সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বলেছে পোস্ট অফিস, এখানে কিন্তু পোস্ট অফিসটা তোমার যেটা পোস্ট অফিস সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমার যেটা বলেছে যে পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কি বলেছে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখান থেকে কোন ব্লক সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর বলছে ওয়ার্ড বা জিপি, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সিলেক্ট করে নিতে হবে, জিপি মানে গ্রাম পঞ্চায়েত, এবং বলেছি এপিক নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি কিন্তু এখানে বলেছি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিলাম। বসা হয়ে গেলে এখানে টিক মেরে দেবে। টিক মারার সাথে সাথে নিচে কিন্তু আরেকটা অপশন চলে আসবে যে ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে, যেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এবং সাথে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ সেই বিধানসভার নাম, ঠিক আছে, এবং পার্ট বা অংশ নাম্বারটা কিন্তু বসাতে হবে। ওকে, এবারে আমার কিন্তু আমি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি ভিডিওটি একটু কাজের মনে হয়, উপকার মনে হয়, একটা কিন্তু ভিডিওতে লাইক করে দেবেন, এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, ঠিক আছে, কোনো রকম যে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে এবং চাকরির খবর আছে, সমস্ত খবর আপনি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। ব্যাস, আমার এপিক কার্ডটা এখানে আপলোড করা হয়ে গেছে, ভোটার কার্ড আপলোড করা হয়ে গেছে। এবারে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করব, এবং তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করলাম। তো আমি কিন্তু একদম সেভ ড্রাফট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুলি কমপ্লিট দেখিয়ে দিল। এবার আমি নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আবার কি বলেছে, এখানে বলেছে রেশন কার্ড, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, মানে তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস ঘরে অপশানে ক্লিক করবে, ঠিক আছে, যদি থাকে ইয়েস ঘরে অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু এখানে তোমার বলবে যে তোমার কী ধরনের রেশন কার্ড, ঠিক আছে, কী ধরনের রেশন কার্ড সেটা সিলেক্ট করতে বলবে। যদি না থাকে তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে। যদি নো অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমার আর কিছু আসবে না। তো আমি ইয়েস সিলেক্ট করে নিলাম। তারপর যে রেশন কার্ডের ধরন, ঠিক আছে, টাইপ, সেটা PWH সিলেক্ট করে নিলাম। তারপর রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তো আমি রেশন কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর সেভ অ্যান্ড ড্রাফট অপশানে আবার ক্লিক করব। সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করলাম, ড্রাফট সাকসেসফুলি দেখিয়ে দিল। এবার কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এবার কি বলেছে, তোমার কি বলেছে, একদম উপরে চলে যাবে। ডু ইউ হ্যাভ কি বলছে, হাউস সাইজ, তোমার কি 3টি বা তার বেশি পাক্কা রুম আছে? যদি হ্যাঁ হয় ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, জমি আছে? যদি হ্যাঁ হয় ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমার আরও এখানে দিতে বলবে যে কত কত তোমার জমি আছে, কত পরিমাণ, ঠিক আছে, ডেসিমালস বা অ্যাপ্রক্স একটা সেই আনসারতে দিতে বলবে, ঠিক আছে। রেকর্ডস কিন্তু এখানে বলেছে কি রেজিস্ট্রেশন রেকর্ডস বা লেটেস্ট ROR ল্যান্ড রেকর্ডস। অতএব তুমি যদি না থাকে তাহলে নো করে দেবে, আর কিছু দিতে হবে না। কি বলেছে, ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল কি হচ্ছে মোটরাইজড 4 ভেহিকলস, অর্থাৎ 4 চাকার কি কোনো গাড়ি আছে? যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমার ইয়েস করলে তোমার সেটার কি ভেহিক্যাল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। যদি না থাকে তাহলে নো করে দেবে। এবারে চলে আসো হেলথ ইন্স্যুরেন্স, তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। এবার ইন্স্যুরেন্সের টাইপ সিলেক্ট করবে, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স। যদি না থাকে তাহলে কিন্তু নো করে দেবে, ঠিক আছে, তাহলে আর কিছু লাগবে না। এবারে আবার কি করবে, সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করলে ড্রাফট সাকসেসফুলি সেভ হয়ে গেল। তারপর কিন্তু নেক্সট অপশানে আবার ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করলে এখানে তোমার বলেছি কি, ডু ইউ ইনকাম ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কি তুমি পে করো? যদি ইয়েস করো তাহলে কিন্তু ট্যাক্স সমস্ত কিছু লাগবে তোমার। যদি তুমি ট্যাক্স পে না করো তাহলে কিন্তু নো করবে। তোমার কি প্যান কার্ড আছে? প্যান কার্ড থাকলে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবে, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে, আর যদি না থাকে নো করবে। এবার বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমার পরিবারের সেই অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম কত, বছরে আয় কত, সেটা তুমি লিখে দিতে পারো, ঠিক আছে। 1 লাখ হলে 1 লাখ, 80,000 হলে 80,000, সেটা তুমি কিন্তু অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। আমি কিন্তু সেই 1 লাখ ইনকাম কিন্তু লিখে দিলাম, ফ্যামিলি ইনকাম। এবারে চলে আসি নেচার অফ এমপ্লয়মেন্ট, যে পরিবারের হেড দিলে কি কাজ করে,
উনি কি সরকারি নাকি বেসরকারি নাকি সে আনএমপ্লয়েড নাকি আদার্স। উনি যদি বেকার থাকেন তাহলে আনএমপ্লয়েড করে দেবে। এবারে কি বলেছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, উনি মানে সে শিক্ষাগত যোগ্যতা উচ্চ কত ক্লাস পর্যন্ত পড়েছেন। আমি কিন্তু গ্র্যাজুয়েট করে দিলাম। এবার বলেছে ডু ইউ এ ফর্মার বা কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মানে তুমি কি কোনো রাজনৈতিক সেই এমপি কিংবা মিনিস্টার কিংবা সেই এমএলএ কোনো পদে আছো বা সেই কোনো সেই আরবান বডিজ পঞ্চায়েতের কোনো পদে আছো। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো করবে। কি বলেছে তুমি কি গভর্নমেন্ট সরকারি কোনো পেনশন পাও, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবে। তুমি কি কোনো সেই রেজিস্টার্ড আন্ডার জিএসটির মধ্যে কি কোনো তুমি রেজিস্টার আছে তোমার, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। তারপর কিন্তু সেভ ড্রাফট করে দেবে। সেভ ড্রাফট সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে, সাকসেসফুলি হয়ে গেল। এবার কিন্তু নেক্সট অপশানে আবার ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে কি বলেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে, তুমি কি সেই হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য কি তুমি আবেদন করেছো। এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশন আছে, অ্যাপ্লাইড আবেদন করেছো, ইজুড, ঠিক আছে, প্রকাশ হয়েছে ইজুড। যদি অ্যাপ্লাইড করে থাকো আবেদন করে থাকো লিখবে ইজুড, হলে আবেদন হয়ে গেছে সে প্রকাশ হয়ে গেছে অপশন টিক দেবে। যদি না থাকে তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল, মানে এর সঙ্গে তোমার নাম যদি তুমি একদম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হও, সিটিজেনশিপ কোনো অ্যাপ্লাই না করো তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক আছে। এবং বলেছি এসআইআর ট্রাইব্যুনালে কিন্তু তোমার নাম কি ডিলেটেড লিস্টে চলে গেছে, তুমি কি ট্রাইব্যুনালের জন্য পেন্ডিংয়ে আছো। যদি থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, যদি না আবেদন করো তাহলে কিন্তু নো করবে। আর যদি তোমার নাম যদি 2026-এর সেই ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক আছে। তারপর আবার সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড ড্রাফট হয়ে গেলে কিন্তু আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ব্যাস, এবার কি বলেছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভিয়া ডিবিটি, মানে তোমার ফ্যামিলির সেই হেড কি কোনো ডিবিটির মাধ্যমে কোনো কি স্কিম পেতো, যদি ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ইয়েস হয় তাহলে কিন্তু কোন স্কিম পায় ডিবিটির মাধ্যমে সেটা কিন্তু এখানে লিখতে হবে, স্কিমের নাম লিখতে হবে, ঠিক আছে। যদি তুমি যে কোনো একটা সেই প্রধানমন্ত্রী সেই কী হচ্ছে সম্পদ যোজনা কিংবা ইন্দিরা গান্ধী যেটা হবে তুমি এটা লিখবে। তারপর যদি তুমি এখানে বলেছে ওয়ান টু অপ্ট আউট, মানে তুমি সেই স্কিমটার থেকে নিজের নামটা কি বাতিল করতে চাইছো। যদি বাতিল করতে চাও তবেই কিন্তু ইয়েস করবে, অযথা ইয়েস করবে না, না হলে কিন্তু সেই প্রকল্পটা থেকে তোমার নামটা কিন্তু কাটা চলে যাবে, ঠিক আছে। অতএব তুমি যদি সেই প্রকল্প থেকে নামটা না বাদ করতে চাও এখানে কিন্তু নো লিখবে। আর তুমি যদি কোনো প্রকল্পের থেকে টাকা না পাও তাহলে কিন্তু এখানে কোনো কিচ্ছু লেখার প্রয়োজন নেই, রিসিভিং গভর্নমেন্ট স্কিম এখানে নো অপশানে ক্লিক করবে, ঠিক আছে। ব্যাস, এবারে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করলে তো এবারে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় মেম্বার এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। যেহেতু আমি দুইজন মেম্বার নিয়েছি এখানে কী হচ্ছে অ্যাডাল্ট আছে নাকি চাইল্ড, আমি অ্যাডাল্ট সিলেক্ট করে নিলাম। তারপর বলেছি বেসিক ইনফরমেশন। তো এবারে কিন্তু আমি সেই ফ্যামিলি মেম্বারের দ্বিতীয় মেম্বারের নামটা এখানে লিখে দিলাম আধার অনুযায়ী, ঠিক আছে। এবারে কি বলেছি রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ইনি কে হন, ওয়াইফ কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। তারপর ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে জেন্ডার, উনি কি পুরুষ নাকি মহিলা, অবশ্যই ওয়াইফ যেহেতু উনি কিন্তু মহিলা। তারপর এখানে ক্যাটাগরি আমি এক্সি সিলেক্ট করে নিলাম। তারপর উনি কিন্তু বলেছে কন্ট্যাক্ট নাম্বার, ওনার যে সেই মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্কযুক্ত সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর কিন্তু সেই ডিসেবিলিটি স্ট্যাটাস আমি কিন্তু প্রতিবন্ধী স্ট্যাটাস নো করে দিলাম, ঠিক আছে। এবারে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, এই আধার নাম্বারটা আমি কিন্তু বসিয়ে দিলাম। তারপর এখানে একটা অপশন চলে আসলো যে আধার কার্ডটা এখানে কিন্তু আপলোড করতে হবে, তো এখানে আধার কার্ডটা আমি আপলোড করে নিচ্ছি। তো আমার কিন্তু আধার আপলোড করা হয়ে গেছে। এবার আমি এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ সে বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে বসিয়ে দিচ্ছি। সাধারণত থানার নামটাই থাকে, অনেকে দেখবেন, ঠিক আছে, সে ভোটার কার্ডের উল্টো সাইডে কিন্তু লেখা আছে পরিষ্কার করে, এবং পার্ট নাম্বার বা অংশ নাম্বারটা কিন্তু নাম্বার এখানে একটা লেখা আছে। ব্যাস, ভোটার কার্ড আপলোড করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি সেভ ড্রাফট অপশানে ক্লিক করলাম এবং তারপর সেভ ড্রাফট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ব্যাস, নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে বলেছি হেলথ ইন্স্যুরেন্স কি আছে, যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করতে হবে, না থাকলে নো। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে কি সরকারি নাকি বেসরকারি অপশানে ক্লিক করতে হবে। এবারে ব্যাস, এখানে আর কিছু নেই। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আবার ক্লিক করে দিলাম। ব্যাস, এখানে কিন্তু সেভ করার মধ্যে কিছু নেই, বলে দেওয়া হয়েছে নো চেঞ্জেস টু সেভ। এবার নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এখানে বলেছি কি ডু ইউ পে ইনকাম ট্যাক্স পে করো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। যদি প্যান কার্ড থাকে ইয়েস করতে হবে এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে নো করতে হবে। বলেছে কি বলেছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কোন কাজের সঙ্গে যুক্ত। যেহেতু হাউস ওয়াইফ সাধারণত কিন্তু হাউস ওয়াইফ অপশানটা এখানে নেই, তাহলে কি আনএমপ্লয়েড অপশানে কিন্তু আমি টিক মেরে দিলাম। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান,
যেহেতু গ্র্যাজুয়েট, আমি কিন্তু গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম। মাধ্যমিক থাকলে মাধ্যমিক, কিংবা মাধ্যমিকের নিচে থাকলেও সেই নিচে, কিংবা সে নিরক্ষর হলে কিন্তু ইলিটারেট অর্থাৎ নিরক্ষর অপশানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি গ্র্যাজুয়েট অপশানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, শিক্ষিত বেকার। হ্যাঁ, এবার কি বলেছে, এবার বলেছে আর ইউ এ ফর্মার অফ কারেন্ট হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কোনো সাংবিধানিক পোস্টে কি আছে, এমপি কিংবা এমএলএ কিংবা হচ্ছে পঞ্চায়েতের। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবার হচ্ছে কোনো সরকারি পেনশন কি পায়, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। বলেছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটির আন্ডারে কি কোনো রেজিস্টার করা আছে, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। সেভ অ্যান্ড ড্রাইভ অপশানে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু এই পেজটা চলে আসলো। এখানে বলা হয়েছে কি সিএ এর আন্ডারে কিন্তু অ্যাপ্লাইড করা আছে কি নেই, যদি হচ্ছে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাইড, ইজুড হলে ইজুড। আর যদি কোনো মানে সি এর জন্য কোনো আবেদন না করো বা কোনো কিছু সম্পর্কযুক্ত না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। তারপর কিন্তু এসআইআর ট্রাইব্যুনালে কি তুমি ডিলিটেড লিস্টে চলে গেছো, তুমি 2026-এ যে এসআইআর হয়েছে, যদি হয় ডিলিটেড লিস্টে থাকো তাহলে কিন্তু তুমি ইয়েস করবে, আর নো হলে নো করবে, ঠিক আছে। কিংবা তুমি যদি নট অ্যাপ্লিকেবল থাকো, মানে তোমার 2026-এ নাম থাকে, কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর, তো সেভ ড্রাফট হয়ে যাওয়ার পর কিন্তু নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম। এবারে কিন্তু চলে এসেছে কি অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য কি আবেদন করছে, ইয়েস হলে ইয়েস, আই এম অ্যাপ্লাইং। হ্যাঁ, অবশ্যই বাড়ির মহিলা, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। রিসিভিং স্কিম বেনিফিটস, অর্থাৎ ডিবিটির মাধ্যমে কি গভর্নমেন্ট সেই ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প পাচ্ছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো করতে হবে, ঠিক আছে। ইয়েস হলে কিন্তু সেই ওখানে আসবে অপশান আসবে, কি আসবে, যে তুমি কোন প্রকল্প পাচ্ছ, সরকারি প্রকল্পের নাম এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, যেখানে অনেকগুলি প্রকল্প কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে সেই ইন্দিরা গান্ধী ন্যাশনাল কিংবা ইন্দিরা গান্ধী আরও এখানে প্রকল্প আছে, সেই প্রকল্পগুলি যদি হয় তাহলে ইয়েস করবে, আর যদি নো হয়, ঠিক আছে, ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্প হয় না, তাহলে নো অপশানে ক্লিক করতে হবে, তাহলে আর কিছু করতে হবে না, ঠিক আছে। সেভ ড্রাইভ অপশানে ক্লিক করার পর, সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ব্যাস, এটা হয়ে যাওয়ার পর কিন্তু আর কোনো অপশন নেই। এবারে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে সেই শম্পা সরকার যে সিলেক্ট করা হয়েছে দ্বিতীয় মেম্বার, উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, এখানে কিন্তু লেখা আছে। তারপর এখান থেকে যদি অ্যাড মেম্বার আরও করেন তাহলে কিন্তু আরও মেম্বার এখান থেকে যোগ করা যাবে, যদি শিশু থাকে তাহলে শিশু অ্যাড করা যাবে, ঠিক আছে। আমি কিন্তু দুটোই দেখালাম। এবার হচ্ছে ডিক্লারেশন কনসেন্ট অপশানে আমি ক্লিক করলাম। এখান থেকে কিন্তু এখানে বলেছি যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি সম্মতি দিচ্ছি, সমস্ত ইনফরমেশন ঠিক আছে, পরিবারিক কর্তা এখানে টিক মারি দিলেন। তারপর কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ব্যাস, এখানে কিন্তু একদম পরিষ্কার করে দেখিয়ে দিল অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে। ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, একদম আবেদন সফলভাবে জমা হয়েছে। এখানে কিন্তু সেই ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। একদম ভালো করে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিন্তু একদম স্ক্রিনশট কিংবা সেভ করে রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনার পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। বেশ, একটু যদি নিচে চলে আসেন তাহলে কিন্তু এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা আছে, তারপর সাবমিশন ডেট, অর্থাৎ কত তারিখে আপনি ফর্মটি জমা দিলেন, কত সেই সময়ে এখানে কিন্তু সব কিছু লেখা আছে। এবং এখানে লেখা আছে যে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ওপরে দেখালাম, ঠিক আছে, এই যে এখানে দেখিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু সেই পার্সোনাল সিকিউরিটির জন্য এটা কিন্তু মিটিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন আইডিটা নম্বরটি আপনার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এবার কি বলেছে, ওকে ডান, ঠিক আছে অপশানে কিন্তু আপনি একদম ক্লিক করে দিন, ঠিক আছে। ব্যাস, আপনার কিন্তু ফর্ম যে জমা, এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম কমপ্লিট, সিল্ড পারসন কি বলেছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো আবার কিন্তু আপনার সেই পেজে চলে আসলেন, যে আপনি আবার নতুন করে যদি অন্য কারোর জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু এখান থেকে আবার সেই ফর্মে চলে আসলেন, আপনি কিন্তু এইভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রত্যেক দিন নতুন প্রকল্প, বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের কবে ফর্ম ফিল হবে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।